আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে। তো বরাবর মতন আমাদের সেই লুৎফর ভাই বেশ কয়েক মাস আগে আসছিলাম এই খামারটাতে। তিনি একজন কৃষক, পাশাপাশি দুই তিনটা করে গরু পালন, বেশ ছোট সাইজের গরু, ছোট না মাঝারি সাইজের আর কি। এবং তিনটা গরু প্রস্তুত করছেন। গরুগুলো নিয়ে সোজা ঢাকা যাবে, ঢাকা হাজারীবাগ। যারা ঢাকা অঞ্চল থেকে গরু কিনবেন ভাবতেছেন, লুৎফর ভাইয়ের গরুগুলো দেখতে পান এবং আমরা সেই গরুগুলো দেখবো এবং আপনাদের দেখাবো এবং গরু সম্পর্কে আসলে বিস্তারিত একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ গরু পালন সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন এবং আসলে কেমন খরচ হলো, কেনা ছিল কেমন এবং তার লক্ষ্যমাত্রা কেমন সেটা জানবো আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লুৎফর ভাই কেমন আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। তো বেশ কয়েক মাস আগে আসছিলাম আপনার খামারে, হ্যাঁ। কোরবানির সামনে গরুগুলা আবার দেখতে আসলাম আর কি। কি অবস্থা, গরুগুলা কি ওকে প্রস্তুত? হ্যাঁ, গরুগুলা মোটামুটি প্রস্তুত হয়ে গেছে, সামনে আর কিছুদিন বাকি আছে। আচ্ছা আমরা এই ঢাকা হাজারীবাগ বিক্রি করি। আচ্ছা, মানে অর্থাৎ আপনি বলতে চাইতেছেন আপনার গরুগুলা এলাকায় বিক্রি করেন না? না, এলাকায় করি না। ঢাকার যদি ক্রেতা থাকে তাহলে আমার সাথে ওখানে আচ্ছা, মানে আপনি মোট কথা হচ্ছে আপনি গরুগুলা ঢাকা নিয়ে যাবেন। ঢাকা নিয়ে যাবো। আচ্ছা, তো আপনার গরুগুলো তো বেশ মাঝারি সাইজের গরু। হুম। আমরা তো যতদূর জানি যে আপনার যে সাইজের গরুগুলা এইগুলো কিন্তু ঢাকায় একটু চাহিদা বেশি থাকে। হ্যাঁ। আসলে আপনি কি এরকম টার্গেট করে কি আসলে গরুগুলা লালন পালন করে থাকেন? আমি এরকম টার্গেট করে মাঝারি গুলাই লালন পালন করি। আচ্ছা আর প্রকৃত ভাবে গ্রামে মনে করেন যেভাবে খাদ্যটা খাওয়ায় সেভাবেই। আচ্ছা, আপনি কোনো কৃত্রিম ভাবে কোনো মাংস উৎপাদন করেন না? না, অনেকে দেখা যাচ্ছে আপনার ইনজেকশন বা ব্রয়লার মুরগির যে ফিড গুলো আছে এগুলা খাওয়ায়, আপনি কি এরকম কিছু একটা না, করেন কিনা? এরকম কোনো কিছু খাওয়ায় না। মানে গ্রামের খাবার যতটুকু গরুর কাঁচা ঘাস আছে, ভুসি তো খাওয়ানো লাগে, ভুসি খাওয়াই। হ্যাঁ, এটা তো খাওয়াবে। আর বুট্টে ভাঙা খাওয়াই। আচ্ছা আর আর ধরেন ওই খৈল আছে এরকম, আর এগুলা দিয়ে আর যাই কি হোক, খাওয়াই। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ লুৎফর খান, আচ্ছা, রাজবাড়ী জেলা, গলন্দমোড়, মানে গন্ধ হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিস, গ্রাম হচ্ছে গৌরীপুর। গৌরীপুর। দর্শক, লুৎফর ভাই মূলত হচ্ছে আপনার ঢাকার উদ্দেশ্যে লালন পালন করে থাকে। যদি এর মধ্যে কেউ যদি ভাইয়ের গরুগুলো আপনি দেখতে পাচ্ছেন, যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, দাম দরে পড়লে সে দিয়ে দিবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো ভাই গরুগুলা কিনছেন কতদিন হয়েছে? কিনছি 6 মাস হয়েছে। 6 মাস হুম। এভারেজ আর কি। এভারেজে 6 মাস। আচ্ছা, সবগুলো তো লাল কালার, হ্যাঁ, কালার গুলা তো বেশ মাশাআল্লাহ হ্যাঁ, সুন্দর। কালার গুলা খুব সুন্দর কালার। আমি সিন্ধি বাছুর গুলা কিনছি, খুব সুন্দর, আচ্ছা মানে দেশালের মতো। হুম। এর মাংস সুস্বাদ, এই জন্য এগুলো টানে ভালো, ঢাকাও টানে, গ্রামেও অঞ্চলেও টানে। আচ্ছা আপনার এই জন্য আমি এইগুলা একটু কালার, লাল কালার দেখে কিনছি। গরুগুলো আমার কাছে ভালো লাগে, এই কালার আচ্ছা, গুলা। গরুগুলা যখন কিনেন হ্যাঁ, কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখেন? এটার কোনো গরু তো একটা যাচাই করেন বা হ্যাঁ, পছন্দ করেন আগে হাটে, এই হ্যাঁ। গরুটাই আপনি নিবেন। তো আসলে কোন কোন দিকগুলো আপনি তখন মাথায় রাখেন আর কি? ওটা মাথায় রাখি, কালারটা চয়েস করি। তারপর আপনার গরুগুলা মানে সৌন্দর্য, অনেক হ্যাঁ গরু আছে মাথার গেটআপ ভালো দেখা যায় না, হুম। হাত পা অনেকই। এই জন্য এই দিক দিয়ে চিন্তা ভাবনা করে, রোগ বালাই আছে কিনা এগুলো চিন্তা ভাবনা করে সবকিছু মিলে আর কি কিনা হয়, আচ্ছা, যাতে গরুটা তিনটে ভালো গরু হয়। কেমন খরচ পড়ছে কিনতে? তিনটা গরু খরচ পড়ছে আপনার হলো এই 4 লাখ টাকার মতো খরচ পড়ছে। না না, কিনছেন কিনছেন কিনছি। বলছেন, হ্যাঁ। কিনছি হলো আপনার হলো এই 2 লাখ টাকা কিনছি। আচ্ছা, 6 মাস পালতেছেন। 6 মাস পালতেছি। খাবার খরচ কেমন যাচ্ছে, মানে কুরবানি পর্যন্ত কেমন যাবে আর কি? কুরবানি পর্যন্ত ধরেন তিনটায় 60-65 এরকম চলে যাবে খরচ। 2 লাখ কিনছেন, 60 খরচ যাবে। হ্যাঁ, টার্গেট কেমন আসলে? টার্গেট আপনার 4 লাখ টাকা। আচ্ছা, 6 মাস পালছেন। 6 মাস পালছি। যদি 4 লাখ টাকা বিক্রি করতে পারেন তাহলে তো হ্যাঁ। 1,30,40 থাকবে। হ্যাঁ, এরকম থাকবে আর আচ্ছা, কি। 40 না থাকে 1 লাখ তো থাকবে হ্যাঁ, 6 মাসে। 6 মাস। তাহলে আবার মাসে পড়তেছে কত? প্রায় 15-16,000 17,000 টাকা করে। হ্যাঁ। পাশাপাশি আপনি তো আসলে কৃষি কাজ করেন, হ্যাঁ, পাশাপাশি কৃষি কাজ করি। ওইগুলাতে তো আপনার সংসার চলে যাচ্ছে হ্যাঁ। এবং গরু খরচ চলে যাচ্ছে আর কি। গরু খরচে চলে যাচ্ছে। মাঝখানে দেখা যাচ্ছে আপনার 6 মাস পরে হুম। সারা বছরই তো গরু পালেন, তাই তো? সারা বছরই পালি। আচ্ছা তো চিন্তা ভাবনা আছে, মানে ১ম ২টা পালতাম, এখন ৪টে পালছি। আবার দেখা গেল না, চিন্তা দেখা ভাবনা যাচ্ছে আছে যে এই যে ৫টা কুরবানি পালবো। যখন গরুগুলা বিক্রি করবেন, হ্যাঁ। কুরবানি পরে কি গরু কিনবেন নাকি কিছুদিন ওয়েট করবেন, বা কিছুদিন ওয়েট করবো আর কি, সেটা কুরবানির কেমন, পরেই। মানে 1 মাস 2 মাস বা 15 দিন? হয়তো ১ মাস, ২ আচ্ছা, মাস এরকম মানে সবসময় গরু পালেন আর কি? সবসময় পালা যায়। ১ আচ্ছা, মাস লেট তাহলে করে আপনার পরে। গরুগুলা পাওয়া যাবে কোথায়? ঢাকা হুম, হাজারীবাগ। হাজারীবাগ আপনার ওই বড় মসজিদের গলিতে। আচ্ছা দর্শক, ঢাকার থেকে যারা গরু কিনবেন একদম পিওর অরিজিনাল গরু, যদি কেউ দেশি টাইপের গরু লুৎফর ভাইয়ের কাছ থেকে নিতে চান, ঢাকা হাজারীবাগ থেকে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, আপনারা কথা বলে দেখতে পারেন।
আচ্ছা ভাই, এমনি যদি দাম দর আমি জিজ্ঞেস করি, হুম। কোনটার কেমন দাম চাইতেছেন? আপনার এটা ওই চাচ্ছি হলো ওই জোড়া হলো আপনার ওই ৩ লাখ টাকা আর কি। আচ্ছা, ওই দুইটা প্রথমটা হচ্ছে দুটো একসাথে কত চাচ্ছেন? দুইটা ৩ লাখ চাইতেছে জোড়া। আচ্ছা, চাইতেছেন জোড়া 3 লাখ। হ্যাঁ, দাম ৩ লাখ দর হলে বিক্রি করে দেবো আর কি। আচ্ছা, তা চাওয়া দামটা দেখা যাচ্ছে একটু বেশি বেশি তো চাইতে হবে, কারণ বেশি কাস্টমার তো চাইতে দাম হবে তো। করবেই। হ্যাঁ, আমি এই বেশি আপনার দেখা যাচ্ছে ওই ৩.৫ লাখ চাবো, হ্যাঁ, ৩ লাখ হলে আমি ছেড়ে দেবো এরকম আর আচ্ছা, কি। আমরা যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা একটু ছোট টাইপের মনে হচ্ছে। এটা একটু ছোট। আচ্ছা, এটার কেমন দাম চাইতেছেন? এটা ১,২০,০০০ চাইতেছি, এটা ১০ হলে দিয়ে দেবো। 10 বা আর কিছু কম বেশি হ্যাঁ, হতে আর পারে। একটু কম বেশি হলে দিয়ে দেবো। অর্থাৎ দর্শক, ছোট সাইজের গরু যারা লাখ টাকা বা লাখ টাকার আশেপাশে গরু খুঁজতেছেন, তারা কিন্তু লুৎফর ভাইয়ের গরুগুলা দেখতে পারেন। বেশ সুন্দর সাইজের, বা দেখা যাচ্ছে যারা কুরবানি দেবেন, একা কুরবানি দেবেন, বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজার থাকে 1 লাখ 1.5 লাখ, হুম। তো ভাইয়ের গরুগুলা কিন্তু দেখতে পারেন। বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর আছে এবং খুবই নিরিবিলি এবং প্রাকৃতিক পরিবেশে গরুগুলা একদম। হ্যাঁ, ঠান্ডা আছে ধরেন, আচ্ছা, গরুর সামনে আমরা আছি, হ্যাঁ, গরু হ্যাঁ। খুব ঠান্ডা আসলে যে গরু। আমাদের পিছনে কিন্তু গরু কিন্তু কোনো আওড়া করা করতেছে না বা আলাহালামি করতেছে না আরকি। তো যাই হোক, এটা আপনার মাথায় রাখবেন। আর সবসময় চেষ্টা করবেন যে আসলে এরকম প্রান্তিক কৃষক যারা যখন কুরবানি দিবেন, এদের থেকে কেনার জন্য। কিন্তু বিশাল বিশাল বা যারা খামার করে, ওদের কারণে কিন্তু সব দেখা যাচ্ছে প্রান্তিক খামারগুলা লক্ষ্যমাত্রা লক্ষ্য হয় না অনেক সময় দেখা যায়। হয় অনেকে না। আমরা ওই বড়, বড় খামার থেকে গরুগুলা কিনে ফেলে। দেখা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আপনাদের কাস্টমার কম দেখা যায় ইদানিং হাটে। হ্যাঁ, হ্যাঁ। কারণ এখন তো বড়, বড় খামার হইছে। সবাই দেখা যাচ্ছে খামার থেকে কিনে নিচ্ছে। বড়, বড় খামার হইছে, আপনার ওগুলা আপনার ওরা কিনে নিয়ে যায়। হ্যাঁ, আমরা ছোট যারা হয়তো অ্যা পাশাপাশি ৩টা ৪টা ৫টা করে গরু পালি। অর্থাৎ যারা ক্রেতা আছেন, আসলে আপনার যে প্রান্তিক পর্যায়ে যে কৃষকগুলো আছে বা খামারিগুলো আছে, এদের প্রতি আপনারা নজর রাখবেন। চেষ্টা করবেন এদের থেকে গরুগুলা কেনার, তাই তো? হুম। তো ঠিক আছে দর্শক, লুৎফর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ভালো মানের গরু নিতে হলে অবশ্যই লুৎফর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন।